গত কয়েকদিন ধরে বীরভূমে পুলিশকে দেখা গেল অ্যাকশন মুডে। তারা হানা দিলেন মিনার মণ্ডলের বাড়িতে, সেখান থেকে উদ্ধার হলো 28,50,00,000 টাকা, সঙ্গে 15 কেজি সোনা। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গেল যে টুলু মণ্ডল নাকি এই টাকাগুলি রেখেছেন। এই টুলু মণ্ডল কে? টুলু মণ্ডল হচ্ছেন এই দেউচা পাঁচামি এলাকার একজন পাথর ব্যবসায়ী, কিন্তু তার কাছে এত টাকা এলো কিভাবে, এই নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। তার যে সমস্ত বাড়িগুলি রয়েছে মোহাম্মদ বাজার এবং সিউড়ির সমস্ত জায়গায় শুরু হয়েছে পুলিশি অভিযান, এবং সেখান থেকে পুলিশ কিন্তু বেশ কিছু নথি উদ্ধার করেছে, কিন্তু টুলু মণ্ডলকে পাওয়া যাচ্ছে না। কোথায় রয়েছেন টুলু মণ্ডল? তার ভগ্নিপতি মিনারের গ্রেপ্তারির পর থেকে বারবার উঠছে সে প্রশ্ন। তদন্তকারীদের অনুমান সম্ভবত বিদেশে গা ঢাকা দিয়েছেন তিনি, যদিও সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এদিকে বৃহস্পতিবার প্রায় টানা 15 ঘন্টা তল্লাশির পর টুলুর সিউড়ির বাড়ি সিল করেন তদন্তকারীরা। টুলু মণ্ডলের মেন ব্যবসা পাথর শিল্প। সেই পাথর শিল্প এখন কিন্তু গতকাল রাত থেকে পুলিশ এসে বন্ধ করে দিচ্ছে। কিভাবে পাথর শিল্প করেছে এবং পাথর কিভাবে তিনি তার সাম্রাজ্য গড়ে তুলেছে, একবার ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। কিভাবে কয়েকশো বিঘার উপর পাথরের স্তূপ তৈরি করে রেখেছে, প্রচুর পাথর এবং ডাস্ট এবং বড় বড় বোল্ডার এখানে কিন্তু রাখা রয়েছে। এইখান থেকে চলতো তার ইল্লিগেল ব্যবসাটাই মনে করছে স্থানীয় বাসিন্দারা। টাকা লুট করাটা জাল রসিদে কয়েকশো কোটির মালিক টুলু। টুলুর পার্কিং লটের ছাপাখানায় তৈরি হতো জাল ডিসিআর। 100 CFT পাথরের রাজস্ব 400 টাকা। 10 থেকে 12 চাকার লরির রাজস্ব পড়ত 1,600 টাকা। নেওয়া হতো 8 থেকে 10,000 টাকা। বাড়তি নেওয়ার টাকা পুরোটাই যেত টুলুর কাছে। অভিযোগ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা ওই টাকার ভাগও পেতেন। 2016 সালে পাথর খাদানে ডিসিআর কাটার নিয়ম চালু হওয়ার পরে ভাগ্য বদলাতে শুরু করে টুলুর। বীরভূমের তৎকালীন বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতার সুবাদে 700 সহ বিভিন্ন এলাকার টোলগেট পরিচালনার দায়িত্ব পান তিনি। সেখান থেকেই তার এই অবিশ্বাস্য উত্থান। তদন্তকারীদের স্পষ্ট দাবি, জাল ডিসিআর ব্যবহার করে সরকারের চোখের আড়ালে রাজকোষ ফাঁকি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এই সেই জায়গা যেখানে ডিসিআর কাটা হয়। এরকম বীরভূমের বেশ কয়েকটি জায়গাতেই কিন্তু ডিসিআর কাটা হয়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শালবাদরাতে। এই ডিসিআর কিন্তু চালাতেন তৃণমূল সরকারের আমলে টুলু মণ্ডল। যেটা শোনা যাচ্ছে স্থানীয় বাসিন্দা এবং বেশ কিছু মহল থেকে শোনা যাচ্ছে এই ডিসিআরের টাকায় তিনি এত ফুলে ফেঁপে উঠেছেন, এবং তৃণমূলের সরকার আমলে তাকে ডিসিআরটি পাই দেওয়া হয়েছিল। আজ সরকার পরিবর্তন হয়েছে এবং এই ডিসিআর এই মুহূর্তে চালাচ্ছেন সরকার। এই ডিসিআর থেকে কোটি কোটি টাকা নয়ছয় করেছে এবং টুলু মণ্ডল, এবং তার আত্মীয়ের বাড়ি থেকে যে টাকাটি পাওয়া গেছে, প্রশাসনের তরফ থেকে বা স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই ডিসিআরের টাকাই সেখান থেকে হয়তো তজরুপি করে রাখা হয়েছিল এবং সেই টাকাই উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ বাজার থেকে মুরারই কিংবা নলহাটি বিস্তীর্ণ এলাকার ব্যাসল্ট পাথরের খনি থেকেই রাজ্য, ভিন রাজ্য এমনকি বাংলাদেশেও যে পাথর সরবরাহ হয় তার পুরো নিয়ন্ত্রণটাই ছিল টুলুর হাতে। খনি থেকে পাথর প্রথমে আসে ক্রাশারে, আর যেখানে সেগুলি বিভিন্ন মাপে ভাঙা হয়। এরপর ক্রাশার থেকে লরি বোঝাই হয়ে সেই পাথর পাড়ি দেয় গন্তব্যে। একদিকে অধরা টুলু মণ্ডল আর অন্যদিকে তদন্তকারীদের লাগাতার তল্লাশি অভিযান। এই মুহূর্তে পাথরের সে ক্রাশারগুলোর ছবিটা ঠিক কেমন? টুলু মণ্ডলের এই অফিসে প্রতিদিন প্রায় 200 থেকে 250 লোক কাজ করত। গতকাল থেকে পুলিশ তার বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর এই ক্যাশার কিন্তু বন্ধ হয়ে গেছে। আজকে এই জায়গা কিন্তু খাঁ খাঁ করছে, নেই একটিও মানুষ। আপনারা কি করেন? আমরা লেবার টেবার কাজ করি। এসে কি দেখলেন? দেখেছি বন্ধ। তাহলে কিভাবে চলবে? কী করে চলবে আমাদের, কী করে আর চলবে? বসে গেলাম। আমরা লেবার মানুষ, তো আমরা লেবার কাজ করি এখানে। ওর ঘরে যে দেখতে গেছি। আজকে কি কাজে লেগেছেন আপনারা? হ্যাঁ, কাজে লেগেছি, বসে আছি। কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? বসে আছি, বন্ধ তো। কখন জানতে পারলেন? কালকে। যে ক্রাশারগুলোতে বড় বড় পাথরের টুকরো ভাঙা হতো তার ঠিক পেছনেই রয়েছে কেন্দ্রপাড়া গ্রাম। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ যে টুলুর এই বেআইনি ক্রাশারের পাথর ভাঙার ফলে বাতাসে ওড়া পাথরের গুঁড়ো ও ধুলোয় তারা মারাত্মক স্বাস্থ্য সংকটের মুখে পড়ছেন।
নানা রোগব্যাধি এখন তাদের নিত্যসঙ্গী। প্রতিবাদ জানাতে গেলে উল্টে জুটত প্রভাবশালী মহলের নানা হুমকি। আমরা চাইছি এখানে স্বচ্ছ পরিবার, যেমন আমরা পরিবেশ দূষণে ভরছে, এখানকার লোক থাকতে পারছে না, খাবারে ধুলো, ভাতে ধুলো, চারিদিকে মানুষ বাস করতে। এই তো সেলোকোসিসের মিটিং চলছে আমাদের, শুনেছি এই রকম ব্যবসা করতে এসেছিল সামান্য এই সাপ্লাইয়ের ব্যবস্থা করতে 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 বিশাল সাম্রাজ্য স্থাপন করলো। এবার ধীরে ধীরে আপনার মাফিয়ার মতন পাথর স্টোন সব একাই এইখানে সাম্রাজ্য করতো। শুনেছি এর আগে কমল খান ছিল, কমল খানের পরে যখন টিএমসি সরকার এলো, টিএমসির বাজার থেকে ইনি বড় হলো। গেলে যে হয়তো খাদান বন্ধ করলাম, তোমার আমরা জল পাচ্ছি না, অমুক পাচ্ছি না, গ্রামের তোমার জল ওই দিকে খাদান দিকে ঝরে যাচ্ছে, আমাদের একটা জল করে দেন। তো এই নিয়ে অভিযোগ করলে তো আমার কাছে থানা পুলিশ কী করলে, কী বন্ধ করলে, কেন বন্ধ করলে খাদানটা, ভয় দেখান। আর দালালি ওর কাছে আমার পাড়াতেই থাকে, মানে আদিবাসীও দালালি আছে ওদের ওর ইয়ের সাথে। এই পেছনের গ্রামটির নাম কেন্দ্রপাড়া গ্রাম। আর এইখানকার মানুষদের দীর্ঘদিনের যেটা অভিযোগ, যে এইভাবে যেভাবে বেআইনিভাবে ক্যাসার খাদান চালাচ্ছিলেন, তাতে যে ডাস্ট ধুলো উঠছিল, তাতে এখানকার মানুষের বিভিন্ন রোগ এবং সমস্যা দেখা দিত। এই কথা বলতে গেলে বা ক্যাসার বন্ধ করতে গেলে পুলিশের হুমকি এবং তাদেরকে দেখানো হতো, এবং তাদেরকে বাড়িতে বাস করতে দেবে না বলেও হুমকি দেখাতো। এমনটাই অভিযোগ করছে এই গ্রামের বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, যেভাবে মিনার মণ্ডলের বাড়ি থেকে গাদা গাদা টাকা উদ্ধার হয়েছে, তাই টুলুর আরও বহু ঘনিষ্ঠের বাড়িতেও কালো টাকা ও সোনা লুকিয়ে রাখা হয়েছে বলে জোরালো সন্দেহ রয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই টুলু মণ্ডলের বিরুদ্ধে জারি করা হয়েছে লুকআউট নোটিশ। সেই সঙ্গেই তার সমস্ত সম্পত্তি ও বাড়ি সিল করে দেওয়া হয়েছে। বীরভূমের সিউড়িতে এবং মোহাম্মদবাজারে একাধিক তিনি বাড়ি এবং জমি জমা কিনেছেন। পুলিশ গতকাল তার বিভিন্ন বাড়িতে এবং তার যে গোডাউন সেগুলিতে অভিযান চালায়, সেখান থেকেও কিন্তু অনেক নথি উদ্ধার করেছে, কিন্তু টুলু মণ্ডলকে পাওয়া যায়নি। কোথাও কোথাও শুনতে পাচ্ছি টুলু মণ্ডল বিদেশে চলে গেছে। আদৌ কি এই টুলু মণ্ডল গ্রেপ্তারকে করা যাবে বা করা সম্ভব হবে, এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। বীরভূম থেকে ক্যামেরায় সৌমেন মালের সঙ্গে জয়ন্ত দাস, কেটিভি বাংলা।